বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। আইসিজের আদেশ অমান্য, গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের বিষয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের রায়কে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি মন্ত্রীরা এ রায় প্রত্যাখ্যান করেছে। এ সময় জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার লক্ষ্যে দক্ষিণ গাজা রাফা শহরে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তারা। এবারে জানাবো ইসরায়েলের বিরুদ্ধে হম্বিতম্বি নয়, অ্যাকশন দেখতে চান ফিলিস্তিনিরা। জানাবো ইউরোপে বৈঠকে বসছে 3 দেশের গোয়েন্দারা। এর কারণ কি? প্রিয় দর্শক, হঠাৎ করেই 3 দেশের গোয়েন্দা সংস্থার লোক বৈঠক করতে যাচ্ছে। যখন ইহুদিবাদী ইসরায়েল রাফায় হামলা চালানোর জন্য এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই বৈঠকের আয়োজন করা হলো। এই বৈঠকের কারণ কি জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে খার্কিভের যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনীয়দের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানিয়ে দেব, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের সঙ্গে মস্কোর শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী। তবে সেই সংলাপে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে হবে না। এবং সর্বশেষ জানাবো, লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি। লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। উত্তর ইসরায়েলের আপার গ্যালালি এলাকায় এ হামলা চালানো হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আইসিজের আদেশ অমান্য, গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের বিষয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের এ রায়কে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের মন্ত্রীরা এ রায় প্রত্যাখ্যান করেছেন। এ সময় জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার লক্ষ্যে দক্ষিণ গাজা রাফা শহরে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 35,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের ক্রমবর্ধমান এই সংখ্যা ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করেছে। এর মধ্যে আন্তর্জাতিক আদালতে শুক্রবার রায়টি দেশটিকে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন করার ঝুঁকি তৈরি করেছে। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে একটি মামলা দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে দেশটির এমন অভিযোগকে মিথ্যা এবং আপত্তিকর ও অনৈতিক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। এক বিবৃতিতে কার্যালয়টি জানিয়েছে, নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আন্তর্জাতিক আইন মেনে নিজ ভূখণ্ড এবং নাগরিকদের রক্ষা করার অধিকারের ভিত্তিতে কাজ করছে ইসরায়েল। দেশটি জানিয়েছে রাফাতে অভিযানগুলো এমনভাবে পরিচালনা করা হবে না গাজায় ফিলিস্তিনি বেসামরিকদের জীবন ঝুঁকিতে ফেলবে বা গাজার সম্পূর্ণ বা আংশিক ধ্বংস ডেকে আনবে। ইসরায়েলের বিরুদ্ধে হম্পিদম্পি নয়, অ্যাকশন দেখতে চান ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 7 মাসেরও বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তারা এখন দক্ষিণ গাজা রাফায় স্থল অভিযানের তোড়জোড় শুরু করেছে। তবে রাফায় ইসরায়েলি হামলা বন্ধ করতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারিক আদালত। কিন্তু আইসিসের এই আদেশের ফলে ইসরায়েল হামলা বন্ধ করবে এবং ফিলিস্তিনিদের দুর্দশা উপশম হবে এমনটা আশা করছেন না তারা বলছেন ইসরায়েলের বিরুদ্ধে হম্পিদম্পি নয়, অ্যাকশন দেখতে চান তারা। খবর রয়টার্সের। ইসরায়েলি হামলার কারণে নিজের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন সালোয়াল আল মাসরি। তিনি বলেন, হত্যাকাণ্ড কেবল বেড়েই চলেছে। তাদের মুখে এক, কর্মে ভিন্ন। এমন কিছু বলা উচিত নয়। আমরা চাই আদালতের এসব সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হোক। শুক্রবার দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা রাফায় ইসরায়েলি হামলা বন্ধ করতে ইসরায়েলকে আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত। একই সঙ্গে ছোট্ট এই উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারেরও আদেশ দিয়েছেন আদালত। ইনিয়ে গাজায় প্রাণহানি প্রতিরোধ এবং মানবিক দুর্ভোগ ঠেকাতে চলতি বছর তৃতীয়বারের মতো নির্দেশনা দিল 15 সদস্যের বিচারিক প্যানেল। তবে আইসিজের এই আদেশ মেনে চলার আইনগত বাধ্যবাধকতা থাকলেও তা প্রয়োগ করার কোনো পুলিশ ফোর্স নেই এই আদালতের। এমনকি ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের মন্ত্রী বেনি গ্যান্টস বলেছেন হামাসের বিরুদ্ধে গাজায় যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল। ইসরায়েলি হামলায় 4 বার বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিক শাবান আবদেল রৌফ বলেছেন, ইসরায়েল বিশ্বকে পাত্তা দেয় না। তারা এমনভাবে কর্মকাণ্ড করে যেন তারা আইনের ঊর্ধ্বে। এর কারণ হলো মার্কিন প্রশাসন তাদের স্বাস্থ্যের বিরুদ্ধে সুরক্ষা দিয়ে আসছে। বিশ্ব এখনও ইসরায়েলিদের হাতে আমাদের হত্যা বন্ধ করতে প্রস্তুত নয়। বাস্তুচ্যুত আরেক ফিলিস্তিনি নাগরিক নাবিল দিয়াব বলেন, অবিলম্বে ইসরায়েলের যুদ্ধ বন্ধের প্রয়োজন। আর সেটা অর্জন করতে ফিলিস্তিনিরা পদক্ষেপ দেখতে চান। আমাদের খালি খালি ঘোষণার প্রয়োজন নেই। ইউরোপে বৈঠকে বসেছে 3 দেশের গোয়েন্দারা। কারণ কি?
গত কয়েক সপ্তাহে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে নানা চড়াই উতরাই দেখা মিলেছে। ইসরায়েলকে অস্ত্র দিতে না চাওয়া এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অবস্থান তেল আবিবের কাছে খোলাসা করতে ওয়াশিংটনের অস্বীকৃতিতে দুই দেশের মধ্যে মনোমালিন্য প্রকাশ্যে আসে। তবে এবার কুখ্যাত ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের প্রধানের সঙ্গে দেখা করার উদ্যোগ নিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান। ইউরোপের একটি দেশে হবে এই বৈঠক। হঠাৎ কেন এই বৈঠক তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, সামনের দিনগুলোতে ইউরোপে যাবেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস। তখন তিনি সেখানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন। হামাসের কাছে জিম্মি ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনার রাস্তা খুলতেই নাকি এনে তারা বৈঠক করবেন। 2 সপ্তাহ আগে হামাস এবং ইসরায়েলি সরকারের মধ্যে একটি মধ্যস্থতার আলোচনা ভেস্তে যায়। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার ওই আলোচনার মধ্যস্থতা করেছিল, কিন্তু হামাসের শর্তের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দ্বিমতের কারণে আলোচনা ভেস্তে যায়। এখন ইউরোপের আলোচনার প্রতিক্রিয়ার কথা শোনা যাচ্ছে। তাতে মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলও থাকতে পারেন। মার্কিন গণমাধ্যম এক্সিওসকে তথ্য নিশ্চিত করেছে মার্কিন ইসরায়েলি কর্মকর্তারা। কিছুদিন আগে টাইমস অফ ইসরায়েল এবং সিএনএনের খবর বেরোয় যে শেষ দফার আলোচনায় ইসরায়েল এবং হামাসকে ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে মিশর। এরপরে ওই মধ্যস্থতার প্রক্রিয়া থমকে যায়। এমন খবর সামনে আসতেই চটেছে মিশর। তারা বলছে মধ্যস্থতার প্রক্রিয়ায় তাদের ভূমিকা নিয়ে সন্দেহ করলে তারা আর এর মধ্যে নিজেদের জড়াবে না। গেল মাসে কাতারও একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইসরায়েলি কর্মকর্তাদের বিশ্বাস, কায়রো চাইলে এই আলোচনার প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে পারবে না, কারণ গাজার সঙ্গে মিশরের সীমান্ত রয়েছে। তাই এই সংঘাতের সঙ্গে তারাও বাধা আছে। আর যুক্তরাষ্ট্রের অনুরোধে কাতার যতদিন হামাসের নেতাদের দেশটিতে থাকতে দেবে, তারা এই প্রক্রিয়ার বাইরে যেতে পারবে না। কাতারের প্রতি বাইডেন প্রশাসনের আস্থা আছে বলেও উল্লেখ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। খার্কিভের যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে জেলেনস্কি। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের যুদ্ধ পরিস্থিতি এখন ইউক্রেনীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই এলাকা দিয়ে চলতি মাসের শুরুতে খার্কিভে অনুপ্রবেশ করেছিল রুশ সেনারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, চলতি মাসে রুশ সেনারা খার্কিভ অঞ্চলের উত্তরে যেসব এলাকায় অনুপ্রবেশ করেছিল সেখানকার যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এ বিষয়ে জেলেনস্কি বলেন, আমাদের সেনারা এখন সীমান্ত এলাকায় যুদ্ধ নিয়ন্ত্রণে নিয়েছে, সেখানে রুশ দখলদারা অনুপ্রবেশ করেছিল। শহর খার্কিভে সামরিক এবং আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের পর এমন দাবি করেন জেলেনস্কি। তবে তার এই দাবি রুশ কর্মকর্তাদের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। কেননা রুশ পার্লামেন্ট স্টেট ডুমা নিম্নকক্ষের সদস্য ভিক্টর ভোদোলাতস্কির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, রুশ বাহিনী সীমান্তের অভ্যন্তরে 5 কিলোমিটারের ভেতরে ভোবোচানস্ক শহরের অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। ভোদোলাতস্কি বলেছেন, ভোবোচানস্ক শহর একবার পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসলে ইউক্রেনের পূর্ব ডোনেস্কো অঞ্চলের স্লোভাকিয়াস্কো, ক্রামাতস্কো এবং প্রোকস্কো এই 3 শহরকে লক্ষ্যবস্তু করবে রুশ বাহিনী। উভয় পক্ষের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। চলতি মাসে ইউক্রেনের খার্কিভ অঞ্চলের সীমান্ত এলাকাগুলোতে হামলা চালায় রুশ বাহিনী। সেখানকার প্রায় 12টি বসতি নিয়ন্ত্রণে নেবার দাবি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এই এলাকাটিকে স্থিতিশীল করার কথা জানিয়েছে জেলেনস্কি এবং অন্যান্য ইউক্রেনীয় কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যায় একটি প্রতিবেদনে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, ভোবোচানস্কের পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ, তবে তা প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতি। লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। উত্তর ইসরায়েলের আপার গ্যালালি এলাকায় হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া এই রকেট ইসরায়েলের ডোবেট এবং মানারা এলাকায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব রকেট যে লেবানন থেকে ছোড়া হয়েছে তাও নিশ্চিত হয়েছে দখলদার বাহিনী। তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই সংগঠনটিকে সামরিক সহায়তা দিয়ে থাকে ইরান। তবে হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য এবং বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে। শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচারিক আদালত এবং জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের 15 বিচারকের একটি প্যানেল আদেশ দেন। গত 7 অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 35,857 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 80,293 জন।